অভাবের কারণে ২০০২ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর থমকে গিয়েছিল পড়াশোনা। কাঁধে চেপেছিল সংসারের ভারী বোঝা। জীবিকার তাগিদে কখনো কৃষিকাজ, কখনো মেশিন অপারেটর, আবার কখনো কাঠমিস্ত্রির কাজ। এভাবেই কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর। তবে মন থেকে মুছে যায়নি একটি সার্টিফিকেট অর্জনের স্বপ্ন। অবশেষে ৪৫ বছর বয়সে এসে সব বাধা পেরিয়ে কারিগরি বোর্ডের অধীনে জিপিএ ৪.৬২ পেয়ে এসএসসি পাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নাসিমুল। ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের নাসিমুল হকের পেশা কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সংসারের দায়িত্ব নিতে ২০০২ সালে পড়াশোনা ছেড়ে কাজে নামলেও শিক্ষার স্বপ্নটা ছাড়েননি। সন্তানের পড়াশোনার উৎসাহ দিতে ২৪ বছর পর নিজেই আবারও শুরু করেন পড়াশোনা। এই লেখাপড়ার ইচ্ছার কারণ হলো আমার কিন্তু আগে থেকে মনে একটা শক্তি ছিল যে আমি সুযোগ পেলে কিংবা আমার ওরকম সমর্থন হলে আমি লেখাপড়া করবো, এরকম আমার একটা আশা ছিল। ৮টা-৯টার দিকে ডিউটিতে জয়েন করে আপনার রাত ৯টা, 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত কাজ করেছে। আমি ধরেন যে উনি যে কারখানায় থাকতো ওই কারখানার সভাপতি উনি, আমি হচ্ছে ডিজাইনার, আর উনি হচ্ছে আমার অপারেটর ছিল। তো মেশিনের কাজগুলো উনি খুব সুদক্ষতার সাথে করতো। তো সেই হিসাবে উনি এর পাশাপাশি পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। আর নাসিমুল ভাই যে এসএসসি পরীক্ষায় আপনার ভালো একটা রেজাল্ট করেছে, তো এটাতে আমরা খুব গর্বিত। নাসিমুলের এই অসামান্য অর্জনে খুশি পরিবার, গ্রামবাসী থেকে শুরু করে পুরো উপজেলাবাসী। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য তিনি এখন এক জ্বলন্ত অনুপ্রেরণা। তার এই সাফল্যকে শিক্ষাক্ষেত্রের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছে স্থানীয় উপজেলা প্রশাসন। কাজও করবো, লেখাপড়াও করবো, দিয়ে আমি সার্টিফিকেট অর্জন করব। তখন থেকে আমি শুরু করি লেখাপড়ার আন্দোলন। এসএসসি পরীক্ষা দিয়ে আল্লাহ দিলে আমার রেজাল্ট খুব সন্তুষ্টজনক হয়েছে। উনি একটা জিনিস সবসময় দেখতাম যে উনি সকালবেলা ডিউটিতে এসে আপনার সন্ধ্যার দিকে ডিউটি শেষ করে ওনার যে ফার্নিচারের শ্রমিক ইউনিয়নের যে অফিস আছে ওখানে যায় উনি পড়াশোনাগুলো করতো সন্ধ্যার পরে। কিছু দিন রাতে যখন কাজের চাপ থাকতো তখন আপনার রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কাজ করতো। আর যেদিন সকাল করে কাজ শেষ করতো সেদিন ধরেন যে উনি হচ্ছে অফিসে যায় পড়াশোনা করতো। এমনকি সময় পাইলে বাড়িতেও যায় হয়তো পড়াশোনা করতো। ভালোই লাগছে যে এই বয়সে এসে উনি একটা ভালো মানের রেজাল্ট করেছে। সারাদিন কাঠের কাজ, এরপর রাতে বই খাতা নিয়ে পড়াশোনা, এভাবে প্রস্তুতি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন নাসিমুল। তার এই সাফল্যে খুশি পরিবার, সহকর্মী ও স্থানীয়রা। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। রেজাল্ট ভালো করেছে আমার আব্বু, কাজকে আমার মাস দিয়ে পড়ালেখা করেছে, ভালো একটা রেজাল্ট করেছে, তার জন্য আমরা গর্বিত। ম্যাট্রিক এক বিষয় ফেল করেছিল, করে আমার মনে কী হলো আর সংসারের অসুবিধা, যার দরুনে মিস্ত্রি হয়ে গেল আর কি। কাজ করতে এখন যে আর কী মনে হলো তখন এখন তলে পড়ে পরীক্ষা দিবে এখন। জি, দিয়ে পরীক্ষা দিয়েছে, আল্লাহ দিয়েছে, পাস করেছে। এতে গ্রামের এবং পার্শ্ববর্তী হয়তো ভোলাহাট থানার আরও কোনো লোকের বা কোনো এইরকম বয়সের হয়তো অনুপ্রেরণা জাগবে এই রেজাল্ট দেখে, এবং আমিও চাই যে আরও মানুষ এরকম দেখে অনুপ্রাণিত হোক। কাজ করতে কাজের ফাঁকে লেখাপড়া করেছে, 3টে ছেলে মেয়েকে শিক্ষতি করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে, হাড় ভেঙে আছে, কাজের ক্ষেত্রে সংসারও চালাচ্ছে, সে লেখাপড়ার দিকেও করছে, 3টে ছেলে মেয়েও চালাচ্ছে। একটা সংসার চালাতে বা একটা ছেলে মেয়েকে লেখাপড়া করালে কত কষ্ট হয়, সে কতখানি কষ্ট করে লেখাপড়া করায়। যারা লেখাপড়া করেছে বা করছে তারা বুঝতে পারছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাকে দেখে যদি অন্যরাও এইভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো হয় আর কি। নাসিমুল হক আমাদের ভোলাহাট উপজেলায় সম্প্রতি এসএসসি পরীক্ষায় 4.62 জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে রাজশাহী কমার্স কলেজ থেকে। উনি 45 বছর বয়সে, উনি দীর্ঘ পড়াশোনার গ্যাপের পরে এই বয়সে ওনার যে তীব্র ইচ্ছা পড়াশোনার প্রতি, সেটার যে একটা বহিঃপ্রকাশ এটা আমরা দেখেছি। এবং আমি ওনাকে ডেকেছিলাম, ওনার সাথে সরাসরি আমি কথা বলেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটা অনুপ্রেরণামূলক একটা বার্তা, আমাদের যে বর্তমান প্রজন্ম তাদের কাছে এটা শিক্ষণীয় একটা বিষয়। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছি ভবিষ্যতে ওনার পরিকল্পনা কী, উনি পড়াশোনা করতে চান, চালিয়ে যেতে চান, এবং এই বিষয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমাদের উপজেলা প্রশাসন থেকে ওনার প্রতি সর্বোচ্চ সহযোগিতা সর্বক্ষেত্রে থাকবে। ওনার কাছ থেকে কিছু আবেদন আমরা নিয়েছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা সম্প্রতি আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে কিছুটা ডাউনস্লাইড আমরা দেখতে পেয়েছি, সেই জায়গাতে কিন্তু আমাদের যারা বর্তমান প্রজন্ম রয়েছে তারা এটাকে উদাহরণ হিসেবে নিতে পারে, এবং এটাই নিয়ে তাদের যে পড়াশোনার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখে নিজেদেরকে কিন্তু এই পর্যায়ে নিয়ে যেতে পারে। তারাও দেখাতে পারে যে না, আসলে সবাই যদি ইচ্ছা থাকে
তাহলে সফল হওয়া সম্ভব। সেটা যে কোনো পর্যায় থেকে যে কোনো পরিস্থিতিতে সম্ভব। এটা সম্ভব। এটা আমাদের নাসিমুল হক এটা করে দেখিয়েছেন। সহকর্মীদের ভাষ্য, সংসারের দায়িত্ব সামলে প্রতিদিন কাঠের দোকানে কাজ করার পাশাপাশি বাসায় ফিরে পড়াশোনা চালিয়ে গেছেন নাসিমুল। তার অধ্যবসায়ই এই সাফল্যের মূল কারণ। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন নাসিমুল। তার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা। শিক্ষকও জানিয়েছেন পড়াশোনা চালিয়ে যেতে চাইলে সহযোগিতা করা হবে। জীবনের কোনো বয়সই স্বপ্ন দেখার শেষ বয়স নয়। ৪৫ বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুল হকের এসএসসি পাস তারই প্রমাণ। সারাদিনের পরিশ্রমের পর রাতের পড়াশোনা এই অধ্যবসায় শুধু একটি সনদ এনে দেয়নি, বরং অন্যদেরকেও শিখিয়েছে চেষ্টা থাকলে অসম্পূর্ণ স্বপ্ন একদিন পূর্ণ করা যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।